শরীরে 5টি লক্ষণ দেখলে বুঝবেন কেউ আপনাকে মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আপনি যদি আপনার শরীরের ভিতরে এই 5টি লক্ষণ দেখতে পান, অথবা আপনার আশেপাশে কারোর ভিতরে, অথবা সন্তানের ভিতরে, অথবা যে কারোর ভিতরে আপনি যদি এই 5টি লক্ষণ দেখতে পান, তাহলে মনে রাখবেন যে তাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, বর্তমান আমাদের সোসাইটিটা এতটা নিচে নেমে গিয়েছে যে সামান্য কিছু হলেই আপনাকে জাদুটোনা করবে, আপনার অনেক ক্ষতি করতে চাইবে, আপনাকে মেরে ফেলতে চাইবে। অনেক মানুষ এই ধরনের আছে এবং বর্তমান সমাজের প্রতিটি ঘরে ঘরে এই জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বান ইত্যাদি সকল কিছু বেড়েই চলছে। এবং আপনি জানলে অবাক হবেন যে বর্তমান সংসারগুলো যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এটা 90% বিচ্ছেদগুলো হয়ে যাচ্ছে একমাত্র এই বিচ্ছেদের জাদুর কারণে। এই জন্য জাদুটোনা, কুফরি কালাম এগুলো খুবই ভয়ঙ্কর একটা জিনিস। অনেকে আছে এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আপনি যদি এগুলো বিশ্বাস না করেন অনেক ক্ষেত্রে আপনার ঈমানটাও চলে যেতে পারে। কারণ জাদুটোনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা লাবিদ ইবনে আসম, তিনি নবীজির চুল মোবারক নিয়ে 11টি ঘিরা দিয়ে জাদু করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি নামাজে দাঁড়াতেন, সূরা কিরাত পড়তেন, হঠাৎ করে তিনি সব কিছু ভুলে যেতেন, তিনি আর কথা বলতে পারতেছিলেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়েছেন যে অমুক ইহুদি মহিলা আপনাকে জাদুটোনা করেছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিয়েছেন। দুইটি সূরার ভিতরে 11টি আয়াত, এক একটা আয়াত যখন তিলাওয়াত করা হয়েছে এক একটি গিরা ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে 11টি আয়াতের পরিবর্তে 11টি গিরা ছুটে গিয়েছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য জাদুটোনা, কুফরি কালাম এগুলো অবিশ্বাস করা যাবে না। অনেকেই এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আপনি যদি এগুলো অবিশ্বাস করেন, আপনি এটাকে অবহেলা করেন, তাহলে দিন দিন এটা এতটা ভয়ঙ্কর রূপ নেবে যে আপনার যে এমন ক্ষতি করবে যেটা আপনি কোনো কল্পনাও করতে পারেন নাই। এমন ভয়ঙ্কর ক্ষতি আপনার করে ফেলবে। এবং এই জাদুটোনা এটা একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য সাবধান, এগুলো অবহেলা করা যাবে না। এবং আপনি যদি আপনার শরীরের ভিতরে এই 5টি লক্ষণ দেখেন, তাহলে মনে রাখবেন যে কেউ আপনাকে মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। 1 নাম্বার, সবসময় মাথা ব্যথা করা। যদি দেখেন যে আপনার মাথা সবসময় ব্যথা করে, মাথা বার হয়ে থাকে, মাথার এক সাইড চিনচিন করে ব্যথা করে, তাহলে মনে রাখবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। এবং 2 নাম্বারে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া এবং চোখের নিচে কালো দাগ পড়া। যদি এমনটা দেখেন যে আপনার চেহারা অনেক সুন্দর ছিল, আপনার খাওয়া দাওয়া, ঘুম সব কিছু ঠিক আছে, এরপরেও চেহারাটা অসুন্দর হয়ে যাচ্ছে, তার মনে রাখবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। এবং 3 নাম্বারে, বুক ধরফর করা। যদি আপনি দেখেন যে সবসময় আপনার বুকের ভিতরে অনেক ব্যথা করে বা বুক ধরফর করে, তাহলে মনে রাখবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। 4 নাম্বারে, সবসময় অসুস্থতা লেগেই থাকা। যদি আপনি দেখেন যে সবসময় আপনার ভিতরে অসুস্থতা লেগেই থাকে, আপনি একটা অসুখ থেকে ভালো হন আর একটা অসুখ আপনার উপর ভর করে ফেলে, তাহলে মনে রাখবেন যে আপনাকে কেউ মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। এবং 5 নাম্বারে, সবসময় মৃত্যুর ভয় চলে আসা এবং মৃত্যুর কথা সবসময় বেশি বেশি মনে পড়তে থাকা। আপনি যদি এই 5টি লক্ষণ আপনি দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনাকেও মেরে ফেলার জন্য জাদুটোনা করেছে। আপনি সাথে সাথে ভালো কোনো রাকের মাধ্যমে রুকিয়া করে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি এটাতে মুক্তি পেয়ে যাবেন। কখনও কবিরাজের কাছে যাবেন না, কারণ অনেক সময় এমনটা হয় যে কবিরাজের কাছে যদি আপনি যান, আপনার সমস্যা নাও থাকে, উল্টো জিন চালান করে দিয়ে আপনার সমস্যা বাড়িয়ে দিবে। এই ধরনের অনেক কবিরাজ আছে, আপনাদের টাকা খাওয়ার জন্য আপনার সমস্যা বাড়িয়ে দিবে। এই জন্য কবিরাজের কাছে যাবেন না, আপনারা ভালো কোনো রাকির মাধ্যমে রুকিয়া করে নেবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট নিয়ে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জাদুটোনা, কুফরি কালাম থেকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।